শুধুমাত্র আলু দিয়েই কিন্তু আজকে প্রফেশনালভাবে ব্লক প্রিন্টিংয়ের কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আজকে একটা অর্ডারের কাজ ছিল আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলা, আমার পেজ নিলাম আপনাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এখানে আমি 90 ইঞ্চি লংয়ের একটা হেজাব নিয়ে নিয়েছি। আর হেজাবটা কিন্তু আমার কাস্টমাইজ কাজ ছিল, আর সে চেয়েছিল তার হেজাবের যেন আমি শিউলি ফুলের কাজ করি। আর হেজাবটা আজকেই লাগবে, খুব ইমার্জেন্সি একটা অর্ডার। তো আমার কাছে শিউলি ফুলের কিন্তু একটা ডাইস আছে, কিন্তু ডাইসটা আমি তো ভিজিয়ে রাখিনি। মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু একটা ডাইস ভিজিয়ে তারপরে কাজ করতে হয়, যেহেতু এটা ইমার্জেন্সি কাজ। তো তোমরা চাইলে কিন্তু প্রথম পর্যায়ে ব্লগ কীভাবে শুরু করবা এই ভিডিওটা দেখে কিন্তু শিখে নিতে পারো। তো এখানে আমি ছোটো একটা কম্বলের টুকরা নিয়েছি, এটা কিন্তু সুন্দর মতো করে ধুয়ে আমি চিপে নিয়েছি। আর এখানে আলুটা আমি নিয়ে নিয়েছি, আলু দিয়েই কিন্তু আমি আজকে ব্লগ বানাবো। যেহেতু আলু যে কোনো সবজি দিয়ে ব্লগ বানালে সেই ব্লগের কাজ কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কারণ সবজি তো ড্রাই হয় না, একটু ভেজা হয় এই জন্য। আর কাস্টমার চেয়েছিল তার শিউলি ফুলগুলো যেন একটু বড় বড় হয়। তো আমি এই জন্যই ভাবছিলাম যে না, কেন এর থেকে বড় ডাইস তো আমার কাছে নাই, এটা আমি তৈরি করে নিই। সাথে আপনার মানে এই আলুর যে ডাইসগুলো, সবজির যে ডাইসগুলো, সেগুলো কিন্তু সংরক্ষণ করা যায় না। তো তোমরা চাইবা যে যখন এটা তৈরি করবা তখনই কিন্তু এটা কাজ করে শেষ করে ফেলতে হবে আর কি। তো সব সময় দেখা যাচ্ছে সব রকম ডাইস কিন্তু কাছে থাকে না, এরকম একটু টেকনিক খাটিয়ে যদি তোমরা ডাইস তৈরি করতে পারো তাহলে তোমরা যে কোনো ডিজাইনের কিন্তু ব্লক প্রিন্ট করতে পারবা। আর আমি এখানে রেডি কালার ব্যবহার করতেছি, সাথে এনকে তো নিয়েছি, কারণ রেডি কালার অনেক সময় একটু ঘন হয়ে যায়, সেক্ষেত্রে একটু এনকে ব্যবহার করলে সেটা ঠিকঠাক কালার থাকে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবা। কালার মিক্সিং কিভাবে করতে হয়, কোন কালার থেকে কোন কালার তৈরি করতে হয়, আস্তে আস্তে ভিডিও দেখলে কিন্তু শিখে যাবা। তোমরা যদি এরকম টিউটোরিয়াল ভিডিও পছন্দ করো তাহলে কিন্তু আবার নেক্সট টাইম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার ডাইসটা তো কাটা হয়ে গেছে, এখন আমি কালার রেডি করব, মানে কালার যে প্রসেসিংয়ের কাজটা করে নেব। তো এখানে সাদা রং লাগবে আমার। তো এখানে সাদা রংটা ভালো মতো করে আমি তুলির সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম সুন্দর মতো করে ব্রাশ করে নিতে হবে, বেশি কালার থাকলেও কিন্তু ডাইসের ভিতরে ঢুকে যাবে আর শেপটা কিন্তু সুন্দর আসবে না। তো আমি শিউলি ফুলের পাপড়ি দেওয়ার জন্য কিন্তু সাদা কালারটাই নিব, কারণ শিউলি ফুলে তো সাদা কালারই থাকে, কিন্তু ওর যে বোটা আছে সেই বোটাটা তৈরি করতে হবে কিন্তু কমলা একটা কালার দিয়ে। তো কমলা কালার আমার কাছে নাই, তো এখানে আমি বেশি পরিমাণে হলুদ রঙটা নিলাম। তোমরা কিন্তু এখান থেকে কমলা রঙটা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিতে পারবা। তার জন্য এখানে কিন্তু হলুদ রঙের মধ্যে সামান্য একটু লাল রঙ মিশাইলে কিন্তু সুন্দর একটা কমলা কালার চলে আসবে। তো এই কাজগুলো কিন্তু অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে আসে। তো ইদানিং আমি কাজে একটু বেশি ব্যস্ত থাকি, তো ভাবলাম কিনা তোমাদের সাথে কাজই শেয়ার করি। অ্যাকচুয়ালি কিন্তু এই ব্লক পেন্টিং, হ্যান্ড পেন্টিং বলো, সুতার কাজ করো, যেহেতু আমি বুটিক্সের কাজ করি, তো এই কাজগুলো তোমরা ইদানিং অনেক বেশি পছন্দ করতেছো। তো ভাবলাম হ্যাঁ, এটাই শেয়ার হয়ে যাক। তো এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কালার রেডি করা শেষ। তো এখন আমি মানে বেগটা রেডি করব, কিভাবে ব্লকের কাজ করব এটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু চাইলে শিখে নিতে পারতেছো, যদি তোমরা ভিডিওটা স্কিপ না করো। তো এখানে আমি কিন্তু কাঁথা 2টা ভাঁজ দিয়ে পেরে নিয়েছি, তারপর একটা বড় ওড়না দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমি যে হেজাব ওড়নাটা, এটা কিন্তু ফেলাই দিয়ে সুন্দর মতো করে কিন্তু চারিপাশে পিন দিয়ে আটকে দিয়েছি। এবারে যে আমার হচ্ছে জামা কাপড় কাটা যে একটা স্কেল থাকে, ওই স্কেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাপ নিয়ে নিয়েছি, জায়গায় জায়গায় চকের দাগ করে দিয়েছি। এবার আমি শিউলি ফুলের শেপগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর হচ্ছে, কারণ এটা তো মানে আলু দিয়ে করা, মানে সবজি দিয়ে করা। আর এই ডাইসগুলো যেহেতু কোনো খরচ নেই, তোমরা চাইলে বিনা খরচে এমন সুন্দর করে কিন্তু ব্লকের কাজ করে নিতে পারো। আর এই পর্যায়ে কিন্তু আমি বোটাটাও দিয়ে দিচ্ছি, শিউলি ফুলের বোটা না দিলে যেন আমার কাছে কেমন লাগে। তো ফাইনালি কিন্তু কাজ আমার কমপ্লিট। তো পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।